আমাদের চাচা ভাতিজাতে কিছু একটা হয়ে গেছে, তাই বলে আমাদের চাচা ভাতিজার মা এ ব্যাপারে তুই কেন না গলাতে আসবি, তুই কেন মারামারি করতে যাবি, এটা বলে তাকে বাড়িতে রেখে দেওয়া দরকার ছিল। আবু লাহাব তা করল না, ঘুরে আসলো। জামিলা কই, খবর দে, আমার ভাতিজারা মারতে পারলি? বলে মারবো কি করে, তন্ন বিতন্ন করে খুঁজলাম, দেখাই পেলাম না, তাই মারবো কি করে, দেখা পেলে না? বললো না। কি হবে তাহলে? আড়াআড়ি শুরু হয়ে গেল। বাবা কেতাবে লিখেছেন আবু লাহাবের দুটো বেটা ছিল, একটা নাম ছিল উতবা আর একটা নাম ছিল উতাইবা। এই দুই বেটার সাথে নাকি নবী পাক সাহেবের লাউলাকের দুটো মেয়ের বিয়ে হয়েছিল, হয়তো তখন জায়েজ ছিল। যাই হোক, আবু লাহাব বললে যখন কিছুই করা গেল না, তো নবী পাকের দুই মেয়ে যে আমার বাড়িতে আছে, এদের একটা কিছু ব্যবস্থা করা লাগবে। দুই বেটা উতবা উতাইবাকে ডাকলো। এই ডাকার পরে বললো, বেটা শোন, বাবার জমি জায়গার ভাগ যদি নিতে চাস, বাপের যদি বেটা হোস, মা বাপকে যদি সন্তুষ্ট করতে হয়, তাহলে আজকে তোরাকে যা বলবো তাই করতে হবে। আব্বাজান বলুন কি করতে হবে? বলে শোন, তোরা দুই ভাই আর নবীর দুই বেটি, তো তোরা দুই ভাই মিলে নবীর দুই মেয়েকে তালাক দিয়ে এখনই আমার বাড়ি হারে ভাগা। চিন্তা করলো, যদি আমার বাবার কথা না শুনে জমি জায়গার ভাগ পাওয়া যাবে না। বাবা বলতে পারতো নবীর বেটি তো কোনো অন্যায় আমাদের করেনি বাবা, তিনি তারা না বলে ওই আবু লাহাবের দুই বেটা আমার নবীর দুই মেয়েকে বাবা তালাক দিয়ে দিল। আর তালাক দিয়ে দুজনাকে বাড়ি হানে বাবা তাড়িয়ে দিল। দুই মেয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাতে ফেলাতে স্বামীর বাড়ি থেকে, আবু লাহাবের বাড়ি থেকে নিজের বাবার বাড়ি চলে আসলো। আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর, আমার আবু লাহাবের সঙ্গে কি হয়েছে জানি না, আবু লাহাবের সঙ্গে আপনার কি হয়েছে তা জানি না, কিন্তু আব্বা আবু লাহাবের কোনো বেটা আমাদের দুই বোনকে তালাক দিয়ে আজকে আপনার বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমার নবী বলে, মা আল্লাহ তো খারাপের জন্য করে না, আল্লাহ যেটা করেছে ভালোর জন্য করেছে মা, চিন্তা নাই। আল্লাহ হলো রুজি দেনেওয়ালা আর বন্টনকারী হলো তোর বাবা, চিন্তা নাই রে মা। ওই কাফের বাড়িতে, দুশমনের বাড়ি থেকে আল্লাহ তোরাকে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে মা, খবরদার চোখের পানি ফেলাবি না, দুঃখ করবি না। এই কথা বলে আমার দয়ার নবী দুই মেয়েকে সান্ত্বনা দিল। নবীজি আমার, এর জোরে বলেন তো সুবহানাল্লাহ। দরদি আমার আজ গড়ায় এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। নবী পাক আমার গড়ায় এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। নবী আব্দুল্লাহর দৃষ্ট হইতে ওই মায়াবী নাশে কবেতে জন্ম নিল নামে মাক্কাতে। দরদে আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী ওই বিছানাটা রইল খালে, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও। দরদে আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া, কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া দ্বন্দ্ব সহে কহিরা যায়।
দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা। আরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার আহা করে নাই দরদে আমার গড়ায়া এসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। আরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে যে নামে সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে যে না সন্তান বলে যাহা গণ্য হয়। দরদে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদিনায়। দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে ৬০,০০০ বাতিনে ৩০,০০০ জাহেরে বাবা, ৬০,০০০ বাতিনে ৩০,০০০ জাহেরে, বাতিনের ভেদে জানে বীর পয়গম্বর আউলিয়া। দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নাবে উম্মতের মায়া এখনো কেঁদে যায় বাবা, নবে উম্মতের মায়া এখনো কেঁদে যায়, আশিকা কানে শোনা যায়। দরদে আমার গড়ায়া এসলাম হাজির আছে সারা দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা আমার প্রিয় নবী মুস্তাফা বাবা গো, ওই মেয়ে দুটাকে বাড়িতে রাখার পরে বাবা একদিন দেখলো যে একটা মেয়ে শুধু যেন ঝরঝর করে শুধু কাঁদে, সবসময় যেন গুনগুন গুনগুন করে কাঁদে। বাবা গো আমার নবী পাক একদিন জিজ্ঞাসা করছেন, মা আজ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবে রে বেটে। আব্বা গো কিসের কথা জিজ্ঞাসা করবেন বাবা? বলল আমি লক্ষ্য করে আছি মা, যেদিন থেকে তোর স্বামী তোকে তালাক দিয়েছে সেদিন থেকে শুধু তুমি গুনগুন করে কেঁদে বেড়াও, আর তোমার চোখে পানি দেখি ব্যাপারটা কি? স্বামীর জন্য কাঁদো না শ্বশুরের জন্য কাঁদো না বাড়ির জন্য কাঁদো? কি কারণে কাঁদাস তোমাকে বলা লাগবে। আজ তোমার বাবা প্রশ্ন করেছে মা, ও তো তোমাকে দেওয়া লাগবে, কি কারণে তুমি কোন এইভাবে কাঁদো? আর একটা কথা মনে রাখবেন বাবারা, আমার মা বোনেরা, মেয়েরা বাবাকে খুব ভালোবাসে মহব্বত করে বাবা। ও মা বোনেরা, তাই বলছে আব্বা গো আপনি শুনতে চাইলেন তাই আপনাকে বলছি, আপনার মনে দুঃখ হবে আব্বা গো, আমি যদি দুনিয়াতে না আসতাম তো ভালো হতো। কেন রে মা, কি হয়েছে, ক্ষতি কি? বলে আব্বা গো আমার বিয়েটা যদি আবু লাহাবের বেটার সাথে না হতো তা ভালো হতো। কেন রে মা, কি হলো? বলে আব্বা গো আমার জন্য আপনাকে গাল খেতে হলো, আপনার জন্য আমার জন্য আপনাকে গালি খেতে হলো। আমাকে কে গাল দিয়েছে রে মা? বলে আব্বা গো আমরা হলো দুই বোন, তারা হলো দুই ভাই। যে মেয়েটা কান্দে উনি বলল ওই দুই ভাইয়ের মধ্যে একজনের তালাক দিয়েছে বাপের চাপে পড়ে, মায়ের চাপে পড়ে, তালাকটা শুধু দিয়েছে আর কিছু বলে নাই। আর একটা বেটা আমার আব্বা জানের নাম ধরে গাল দিয়েছে গো আব্বা, এই জন্য কাঁদি সব সইতে পারে, আমার আব্বাকে কেউ কষ্ট দে গালি দে এইটা মেয়েরা সইতে পারে না, এইটা মেয়েরা সইতে পারে না। এই দেখেন আমার মা বোনেরা বসে আছে, বাবা মা ছেড়েছে বাপ ছেড়েছে,
নিজের জন্ম ভিটাকে ছেড়ে দিয়েছে। ছোটবেলা থেকে মা বাবা কত খরচা করে লেখাপড়া করিয়েছে, মানুষ করেছে, লালিতা পালিতা সব করেছে বাবা। আর সেই মেয়েকে বিবাহ দিয়ে যখন বিদায় করে দেয়, স্বামীর সেবা করে, শ্বশুর শাশুড়ি অনেকের সেবা করে। বাবা কথায় বলে যে হাড়ির বাজারে হাড়ি থাকলে একটু গন্ডগোল হতে পারে, হ্যাঁ, হাট বাজারে গেলে একটু হুড়াহুড়ি বছরে হতে পারে, এটা নিয়ে কাজিয়ে ঝামেলা করার দরকার নেই বাবা রে। তো আবু লাহাবের বেটারা যে গালি দিয়েছে, অন্য যদি কেউ গাল দিত তাহলে আমার মা বোনেরা কিন্তু বাবা রেগে যায়। কেন রেগে যায় কি বলবে জানেন? দেখেন, হ্যাঁ, আমাকে দু কথা আর বলে দেন, আমাকে দুটা বাড়ি আর মেরে নেন, জোড়হাত করে বলি আমার মাকে গাল দেবেন না, আমার বাবাকে গাল দেবেন না। আমি তো মোলায়েম করে বললাম বাবা রে, আমার মা বোনেরা আরো কড়া করে বলে, শোন ভালো মানুষের বেটা, আমি তোর ভাত খেতে এসেছি, আমাকে তুই কথা বলবি বল। তাই বলে আমার বাপ তুলে কথা বলবি না, মা তুলে কথা বলবি না, কারণ আমার বাপ মা কত কষ্ট করি আমাকে মানুষ করেছে, হ্যাঁ, আর তুমি আমার মা তুলে বাপ তুলে কথা বলবে? কথাটা তো সত্যই বাবা। তখন পুরুষটার রাগ খুব হয়, কিন্তু রাগ করলে তার হবে না। তোমার বিবি যেটা কথা বলেছে অন্যায় বলেন, ঠিকই বলেছে। আরে তোমার বিবির যেটা বাবা, এটা তো তোমার বাবা হয়, ওর যে মা সেটা তোমারও মা হয় ভাইরা। তাই আমার নবী পাক সাহেব লাউলাকের বেটি এই জন্য কান্দে, আমার জন্য আমার আব্বাকে গালি খেতে হলো তাই কান্দে। বাবা গো, আমার নবী কাউকে বরদোয়া করে না, আর যদি করে দেয় মুখ দিয়ে বেরিয়ে যায়, এটা আর কোনোদিন রদ হয় না। বেটিরা আমাকে যখন গাল দিয়েছে, আমার নবীর মনে আরো দুঃখ হয়ে গেল। আমার বেটির সামনে গাল দিয়েছে, আলাদা ভাবে তুই গাল দিলি সেটা আলাদা কথা, আমার বেটির সামনে তুই আমাকে গাল দিয়েছে। আমার নবী দুই হাত তুলে আল্লাহকে একটা কথা বলে ফেললো বাবা। আরবি জবানে কি বললো? আল্লাহুম্মা, হে আল্লাহ, মুসাল্লাতাল বাবিল কালবেকা, আয় আল্লাহ তোমার কুত্তাদের মধ্যে একটা কুত্তা নির্ধারিত করে দাও, ওই আবু লাহাবের বেটাকে যেন ধরে খায়। সোজা বাংলায় এটাই হলো আমার নবী বলতে চাইলো, আমাকে যে গাল দেয়, আমার বেটিকে যে তালাক দিয়া বাড়ি ঘরে দাঁড়িয়ে দেয় গো আল্লাহ, তাকে জানে বাঘে ধরে খায়। আগা তাকে জানে বাঘে ধরে খায়। নবীর মুখ দিয়ে বেরিয়ে গেল, বাবা গো আমার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে এটা একটা কথা, আপনার মুখ দিয়ে যেরবা হলো এটা একটা কথা, আর আমার নবীর মুখ দিয়ে যেটা বার হয় ওইটা হলো বাবা হাদিস শরীফ। নবীর মুখ থেকে বেরিয়ে গেল আর বাদ যায় বাবা। ওখানে তো বাঘ বসেছিল না, নবী বলতে হয় বলে দিল, তোকে যেন বাঘে ধরে খায়, আমাকে গাল দিয়েছি, আমার মেয়েকে তালাক দিয়েছি, এই কথাটা কিন্তু বাবা এক কান দোকান হতে হতে আবু লাহাবের কানে খবরটা পৌঁছে গেল। আবু লাহাবের কানে খবরটা পৌঁছে গেল যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার বেটাকে নাকি বাঘে ধরে খাবে। বেটাকে খবর হয়ে গেছে আমাকে নাকি বাঘে ধরে খাবে। সিন্ধুকে ভরে রাখতে পারলো না বাবা, এই ভয়ে বাঘে ধরে খাবে মনে করে তাকে বাড়ি থেকে কোথাও যেতে দেয় না, বাড়িতে ভরে রাখে। বাবা বাড়িতে ভরে গিয়ে রাখা যায়? হ্যাঁ বাবা রে, নবীর দোয়া পড়েছে তুই সিন্ধুকে ভরেও বাঁচাইতে পারবি না। এমনি করে কিছুদিন লুকিয়ে টুকিয়ে রাখলো, রাখার পরে আবু লাহাব বলছে এটা আর লুকিয়ে রাখা যাবে না। এই জন্য কথাই বলে যে বসিয়া খেলে রাজার ভান্ডার ভরিয়ে যায়, নাকি বাবা? বসে খেলে রাজার ভান্ডার ভরিয়ে যায়। তো বলল আর তোকে লুকিয়ে রাখতে পারবো না। ব্যবসা বাণিজ্য তারা করতো মক্কার লোক, এখানে ওখানে, ইয়ামান শহরে, বুসরা শহরে, মুলকের সামনে বিভিন্ন এলাকায় ব্যবসা বাণিজ্য করে। তো ওই বেটাটাকে আর ঘরে ভরে রাখতে পারলো না, মানে আর সময় মরবে, টাইম হয়ে আসছে, ঘরে লুকিয়ে আর বাবা রাখতে পারলো না। একবার কাফেলার সঙ্গে বাণিজ্য পাঠাচ্ছে, তো আবু লাহাব বলে দিয়েছিল বাবারে দু পয়সা লাভ কম হোক
কিন্তু আমার বেটাটা জানে কোনো ক্ষতি না হয়। কেন হুজুর, কি হয়েছে? বললো আমার বেটাকে নাকি বাঘে ধরে খাবে। আমার ভাতিজা বলেছে। কে জানে হলে হইতে পারে, একটু সাবধানে তোমরা থাকবা যাতে করে আমার বেটাকে বাঘে ধরে না খায়। তারা বললো আপনারও মাথা খারাপ হয়েছে। আপনার ভাতিজা বললো তাই বলে আমরা এত গাড়া লোক একসঙ্গে থাকবো আর যাব। এখন বাঘ যদি চলে আসে, কোনটা কার বেটা ওইটা তার গায়ে লেখা নেই। বাঘ কেমন করে চিনতে পারবে? আমরা বললে না। হ্যাঁ, বাঘ কেমন করে চিনতে পারবে কার বেটা কোনটা? পয়লিয়ে ভাববেন না, দরকার হলে আপনার বেটার বিছানা সবার মাঝখানে করব, কিন্তু বাঘকে খেতে দেব না। তুই পারিস বাধা দিয়ে। বাণিজ্যে চলে গেল বাবা। বাণিজ্যে চলে যাওয়ার পরে কিছু দূর চলে যাওয়ার পর যখন সন্ধ্যা লেগেছে, তো আবুল আহাবের এই কাফালা বলল যে আর যাব না, এখানে একটু আমরা আরাম বিরাম করবো, তারপরে রওনা দেব। শুয়ে পড়েছে বাবা। আবুল আহাবের বেটার বিছানাটা সবার বাবা মাঝখানে করা হলো। বাঘ জানে আমাদের ডেইয়া গিয়া ওকে খেতে না পারে, জানে বাবা খুঁজে না পায়। এবার তারা ঘুম চলে গেল। এরা যখন ঘুম চলে গেছে, এদের যখন চোখে ঘুম এলো, তখন জঙ্গলের বাঘের ঘুম ভাঙলো। বাঘের ঘুম ভেঙে গেল। এবার বাঘ চলে আসলো। চলে আসার পর দেখছে সবাই তো বাবা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এবার আবুল আহাবের বেটা কোনটা কারে জিজ্ঞাসা করব? একে একে জিজ্ঞাসা যদি করে তাহলে তো ধরাই পড়ে যাব, দরকার নেই। এমন বেভোর ঘুম চাপিয়ে দিয়েছে বাবা, তারা ঘুমাচ্ছে। বাঘ বলল আমি কাউকে জিজ্ঞাসা করব না। কি করেছিল জানেন? বাঘটা নিজের নাকটাকে যারা ঘুমাচ্ছে ওদের মুখের গোড়ায় বাবা একবারে থার্মোমিটার মতো লাগিয়ে দিল। নিজের নাকটা বাঘে ওই ওদের মুখের গোড়াতে লাগিয়ে দিল। একটা করে সঙ্গে আর চলে যায়, একটা করে সঙ্গে আর চলে যায়, কাউকে কিছু বলে না। বাঘকে যদি বলি বাঘ রে তুই নাক দিয়ে সঙ্গে কি বুঝবি? হ্যাঁ, নাক দিয়ে সঙ্গে কি করে চোর ধরবি? বাঘ বলে শোন, যে মুখখান দিয়ে আমার নবীরে গাল দেয়, যে মুখটা দিয়ে নবীর বিটিকে তালাক দেয়, যেই মুখখান দিয়ে আমার নবীকে অন্যায় কথা বলে, ওই মুখটা ভালো থাকতে পারে না। ওই মুখটা খবিশের মতো দুর্গন্ধ হবে। এই জন্য আমি নাক দিয়ে সঙ্গে সঙ্গে চোর ধরছিলাম। বাবা এক একে শোনা হয়ে গেল, চোর ধরা গেল না। মনে করো মাঝখানে একজন শুয়ে আছে, এটাকে একবার টেস্ট করা যাক, শুনে দেখা যাক। বাবা ওইখানে গিয়া নিজের নাকটা ওই মাঝখানে গিয়া যেমন বাবা নাকটা লাগিয়েছে তার মুখের গোড়াতে, বাঘ জানে তার ভাষায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটাই হলো আবুল আহাবের বেটা। আর তোর বাঁচা হইবে না, আর তোর কিয়ামত হবে রে। বাঘটা চিন্তা করলে এটাই আবুল আহাবের বেটা। এত মুখে দুর্গন্ধ পয়দা হয়েছে, বেরাদার নিসলা তোবা তোবা করে বাঘ হটে যাচ্ছে। এখন বাঘ মনে করলো একে নিধের অবস্থায় বুকটা চিরে কলেজাটা বার করে নিব। আবার চিন্তা করে যে না, আমার নবীকে যখন গাল দেয় নিধের অবস্থায় দেয়নি, আমার নবীর বেটিকে যখন তালাক দেয় তো নিধের অবস্থায় দেয়নি, জাগ্রত অবস্থায় দিয়েছে, তাই তাকে জাগিয়ে মারা হোক। তাছাড়া পিছন থেকে মারা, নিধের অবস্থায় মারা, এটা তো কাপুরুষের পরিচয়, এটা ভালোর পরিচয় না। আমি তো বাহার, আমার আর ভয় কিসের আছে? হ্যাঁ, বাবা বুকখানে হাত রেখেছে। আগে খানে পিলাইটা চমকেছিল আবুল আহাবের বেটা, যে কখন যে লিলে, কখন যে খেলে, কখন যে হামলা করবে তার ইয়াত্তা না। এই একটা বাবা তরাস তার মনের মধ্যে ছিল। হঠাৎ করে যেমন বুকে হাতটা রাখেছে, অমনি লক করে লড়া হিলা না করে চোখের পাতা খুলেছে। বাবা মানুষের হাত হলে আলাদা আর বাঘের হাত পা হলো আলাদা। তাই হাতখানা দিয়েছে বাবা, জুবলি হাতখানা দিয়েছে, মজার সময় অমনি চেতন হয়ে গেল। চোখের পাতা খুলে
নবীকে গাল দিয়েছে, আমার নবীর বেটিকে তালাক দিয়েছে, আয় তোকে আর বাঁচিয়ে রাখবো না। বুকটাকে চিরে করে যাকে টান মেরে বাবা বার করে ফেলে দিয়েছে মজ্জার সবাই রেখেরা, আর তাকে নবীর দোয়াটা কবুল হয়ে গেল। কলেজাকে টান মেরে ফেলে দিয়েছে, এক টুকরো কলেজা খায় না, এক ফোঁটা রক্ত চুষে খায় না, এক পিস গোস্ত তার খায় না। এই জন্য বাঘকে যদি জিজ্ঞাসা করা যায়, বাঘরে তোরা তো মানুষের গোস্ত ভালোবাসি, কিন্তু হাতে কলেজা পালি, সবই পালি, কিন্তু খালি না কেন? বাঘ বলবে মরার আগা পর্যন্ত অনাহারে যদি মরে যেতে হয় তাও মরে যাব, কিন্তু আমি নবীর দোস্তে গুস্তাখের সঙ্গে নবীর দুশমনে গোস্ত আমি খাবো না। নবী মেয়েকে যে তালাক দেয়, যে কলেজার গরমে, আমি তাদের কলেজা খাবো না, এই জন্য তাকে কতল করে দিলাম। বাঘ চলে গেল, কাফের লোক এবার ঘুম থেকে জাগলো। ঘুম থেকে জাগার পরে দেখছে বাবা জি যার লেগে যা করা তাই হলো। আবুল আহাবের বেটার জন্য বিছানা সভা মাঝখানে করা হলো, কিন্তু তবুও রক্ষা করা গেল না, তবুও রক্ষা করা গেল না। আবুল আহাবের বেটা মরণ হয়ে জাহান্নামে চলে গেল। আর ব্যবসা করতে ভাল লাগে? আমাদের নেতা আবুল আহাব আর তার বেটা ক্ষত হয়ে গেল, বাড়ি আসলো, আবুল আহাবকে খবর হলো, পারা গেল না, বাঁচাতে পারলাম না। এত চেষ্টা করে মাঝখানে বিছানা করো, বাঁচানো গেল না। আপনার বেটাকে বাঘ খতম করে দিয়েছে। বোঝা গেল, জানা গেল বাবা আমার নবীকে যারা কষ্ট দেবে, আমার নবী যে দোয়াটা করে দেবে, ওই দোয়াখানা কারেন্টের মতো কবুল হয়ে যায়, আর কোনো মতে বাঁচতে পারলো না। এটা তো আবুল আহাবের হলো। যারা যারা দুশ্মনী করেছে বাবা একে একে এটা হলো। আর আবুল আহাব যখন মারা যায় তার গায়ে বড় বড় ফোড়া হয়েছিল রে বাবা, এত দুর্গন্ধ হয়ে গেছিল, এত গন্ধ হয়েছিল, বিবি বাল বাচ্চা বাড়ি চাকর নৌকা সব সাত ছেড়ে দিয়েছিল বাবা, এত গন্ধ, তার সেবা করতে কেউ যায় না। গন্ধ ধরে পচে সরে তার মরণ হইল। বাবা গো, আপনারা আমার মা বোনেরা আমাদেরকে মারা গেলে আমরা সযত্নে তাকে ধোয়া লাহা করে গোসল দিয়া কাপড় পরায়া আতর খুশবু দিয়া তাকে সসম্মানে আমরা কবরে শায়িত করে দিয়ে চলে আসি। কিন্তু আবুল আহাবের কি হয়েছিল জানেন? এত গন্ধ, এত গন্ধ যে তাকে ঘাড়ে বহা যায়নি। একটা কুকুর মারা গেলে যেমন পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ছেঁচড়াতে খেতরাতে নিয়ে যায়, কোন একটা চোগাচ্ছা টেনে ফেলে দেয়, আবুল আহাবকে তাই করা হয়েছিল। একটা গর্তের মধ্যে ফেলে দিয়া, একটা গর্তের মধ্যে ফেলে দিয়া কাছে থেকে কেউ মাটি দিতে পারে নাই। লেগছে বাবা যে দূর থেকে পাথর চালিয়ে চালিয়ে আবুল আহাবের কবরটাকে বন্ধ করা হলো। এত দুর্গন্ধ হয়েছিল বাবা গো। যদি নবীর সাথে এই গাদ্দারিটা না করত তবে এমন মরণটা হতো না। আমার মুসলমান ভাইরা, আবুল আহাবের কথা বললা, হুঁশিয়ার হয়ে যেতে হবে। আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে, নবীর সাথে যারা গোস্তাকি করবে, তাদের বাবা এই অবস্থা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা নবীর চাচা সবটাই তো আর খারাপ ছিল না বাবা। এই আবুল আহাব এই হালে তার মরণ হইল। শোনো চাচাগুলা যারা ঈমান এনেছে, যারা কালেমা পড়েছে, আমার নবীকে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে সালাম করলেন। আর
বললেন কে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আল্লাহর তরফ থেকে একটা হুকুম নিয়ে আসছি। কি হুকুম? বলল যে দুনিয়াতে তো এখন 5 ওয়াক্তের নামাজ নেই, 1 মাসের রোজাও নেই। তো আল্লাহ বললেন, জিবরিলে আমার নবীকে বলে আয় যেন তোর বিবিকে সাথে করে নিয়া 2 রাকাত নামাজ পড়ে। কি বাবা, অনেকে আছেন এখানে, আমি কাউকে হাত তোলা বলা বলবি নই, হ্যাঁ বাবা, খালি অন্তরকে বলবেন। অনেকে আছেন নিজে পড়ে, বিবিকে নামাজ পড়তে বলে, আবার কেউ বলে না, কেউ বলে তো আবার পড়ে না। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ দেখছেন যে আমার নবীকে দিয়ে নামাজের প্রচারটা একটু করাবো। তা আল্লাহ দেখলে যদি আমার নবী তার বিবিকে নামাজ না পড়ায়, অন্যর বিবিকে বলবে কি করে? তাই আগে আমার নবী তার বিবিকে নিয়ে নামাজটা পড়ুক। যা বলে আসো যারা 2 রাকাত নামাজ পড়ে। তাই হুজুর একটু আপনি 2 রাকাত নামাজ পড়েন আপনার বিবি খাদিজাকে নিয়ে। হুকুম হলো, খাদিজা, জি হুজুর। ওযু করো। ওযু বলে, হ্যাঁ এই মাত্র আমার কাছে জিবরাইল এসেছিল আর বলে গেল তোমাকে আমাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। খাদিজা রাজি হয়ে গেল, খুশি খোশালে রাজি হলো। স্বামী স্ত্রী ওযু করে বাবার নামাজ পড়তে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করছেন নিজের বিবিকে নিয়ে, শান্তি সহকারে ইতমিনানের সঙ্গে 2 রাকাত নামাজ আরম্ভ করেছে। ওইখান থেকে একটা মহিলা হেঁটে যাচ্ছিল, একটা মেয়ে। ওই মেয়েটা কিন্তু আবু জাহেলের দলের, আর আবু জাহেলকে তা তো জানেন, হেশামের বেটা, চিনেন তো? হেশামের বেটা। আর ইসলামের সব থেকে বড় দুশমন আবু জাহেল, ওই দলের মেয়েটা। ওই মেয়েটা কি আবু জাহেলকে বলল, সর্দার সাহেব আজ একটা নতুন জিনিস দেখলাম। হ্যাঁ কি? বলল আপনার যে ভাতিজা মোহাম্মদ, উনি ওনার বিবিকে সাথে করে দেখছি যে নামাজ পড়ছে। মনে হচ্ছে কি মহামারী অন্যায় করছে। 2 রাকাত নামাজ আদায় করছে। আবু জাহেল শুনে তো চমকে উঠলো, নামাজ? বললে হ্যাঁ। তুই নিজের চোখে দেখে আসলি? বললে আমি নিজের চোখে দেখে আসলি। তারা স্বামী স্ত্রী মিলে নামাজ আদায় করছে। আবু জাহেলের মাথা গরম, না এ কাজ করতে দেওয়া যাবে না, নামাজ পড়তে দেওয়া যাবে না। কেন? নামাজ পড়লেই এবার মসজিদ বানাবে, আজান হবে, জামাত হবে, ভালো কাজ আরম্ভ হয়ে যাবে। আর ভালো কাজ হলে আবু জাহেলের জানে সহে না। কাজে বলল, আজ আমার ভাতিজা তার বিবিকে নিয়ে নামাজ পড়ছে, এমন হতে পারে কাল থেকে আবার অন্যর বিবির এখন নামাজ বানিয়ে দেবে। কাজে এখন থেকে একটা ব্যবস্থা করা যাক। কি? ভাতিজাটাকে উড়িয়ে দেব, দুনিয়া থেকে শেষ করে দেব। জানে ওই স্বামী স্ত্রীর 2 রাকাত পড়েছে, ওটাই থাক, আর জানে কেউ নামাজ না পড়ে। কি করে যাবে? তা আবু জাহেল একটা মিটিং ডেকেছে, অনেক লোকজন মিটিং এ হাজির হয়ে গেছে। বাবা, এখানে জীবনী জালসাতে যতটি লোক, এখানে যদি একটা অন্য কেসের মিটিং বসে তো মাইক লাগবে না, লোক এমনি ভর্তি হয়ে যাবে। চল রে দেখে আসি কি করছে, হবে না বাবা? কত রাম আছে, চল দেখে আসি। ক1000 টাকা জরিমানা করছে, সন্তান দেখি চল। হ্যাঁ, আবার লোকে গড়গড়ে ভর্তি হয়ে যাবে। তো আবু জাহেল শয়তান মিটিং ডেকেছে আমার নবীর বিরুদ্ধে। আর বাবা একবার গিড়গিড়িয়ার লোক জমে গেছে। সর্দার সাহেব
বলুন কি ব্যাপারে আজকের মিটিং? বলছি দাঁড়া। বললো শোনো, শুনলাম নাকি আমার ভাতিজার নামাজ আরম্ভ করেছে, তাও বা তার নিজের বিবিকে পাশে দিয়া। তাই নাকি? তো কি করতে হবে? বলে এই নামাজ চালু হতে দেবো না, ইসলাম চালু হতে দেবো না। তা আমার মিটিং ডাকার উদ্দেশ্য হলো যে তোমরা যারা এখানে বসে আছো তোমাদের মধ্যে এমন একটা ব্যক্তি কেউ নেই, এইরকম একজন ব্যক্তি যদি কেউ আছে তাহলে হাত ওঠাও। আমার ওই ভাতিজাকে খতম করে দিতে পারবে, কতল করে দিতে পারবে, মার্ডার করে দিতে পারবে, দুনিয়া ছাড়া করে দিতে পারবে। আমি আবু জাহেল বললাম আমি তাকে দুইটা জিনিস দেব। কি কি বলছে? 100টা উট দেব, আর আমার একটা বেটি আছে নাম তার আওজারা, আমার ওই বেটির সঙ্গে তার বিবাহ দিয়া জামাই বানাইব। আছে কোন মায়ের লাল আমার জামাই হওয়ার, আমার ভাতিজাকে খতম করার? সব চুপ, কেউ হাত তোলে না, কেউ বলছে না যে আমি পারবো। কারণ মানুষ মারা সবার কাম নয়। একটা লোক হাত তুলতে পারলো না। আবু জাহেল চিৎকার করে বলল, এতকাল লোকের মধ্যে কারো একটা হিম্মত হলো না আমার ভাতিজাকে মারবা? কি ব্যাপার? কে আছে? কোন মায়ের লাল আছে আমার ভাতিজাকে খতম করে দেবে? পিছন থেকে একটা নবযুবক হাত তুলে দিল, আমি আছি, আমি আছি এখানে। কে তুই? তুই আমার ভাতিজাকে মারতে পারবি? ওই নবীকে খতম করতে পারবি? বলে হ্যাঁ। বাপরে, এত লোকে কারো সাহস হলো না, হিম্মত হলো না, আর তুই দায়িত্ব নিছিস। বলে হুজুর শোনান, এই কাজটা সবাই পারবে, যারা বসে আছে সবাই পারবে, আমরা ভাতিজাকে মেরে দিতে, কিন্তু এরা পারবে না। এরা তুই কেন পারবি? বলে শোনান, এরা মারতে পারবে কিন্তু মারবে না এই জন্য, এরা যদি নবীকে মেরে আসে তো নবীর বংশবলীরা আছে, এবার তখন তারা বদলা শুরু, তারাকে কতল করবে, তখন তার বেটিরা বাবা হারা হবে, বিবিরা স্বামী হারা হবে। এই জন্য কেউ দায়িত্ব নিচ্ছে না। সর্দার সাহেব, কিন্তু শুনুন, আমি কেন নিলাম? আমি নিলাম এই জন্য, আমার মা বাবা ভাই বোন কেউ নেই, আমি দায়িত্ব ডালি। যদি আপনার ভাতিজাকে মারতে গিয়া নবীর বংশধর আমাকে মারিয়া দেয়, আহা বলবার কেউ নেই, আমার কাঁদবারও কেউ নাই, পস্তাবারও কেউ নাই। হয় এদিক না হয় এদিক, একবার হিড়িকটা লেওয়া যায়, তাই মনে করে আমি কথা দিয়ে দিলাম। বলল শোন, তোর নাম কি? বল। তুই আমার জামাই হবি, 100টা উঠ নিবি, আমার ভাতিজাকে কতল করতে কম বড় মাস্টার না রে, তোর হিম্মত তো কম নাই। তোর নামটা কি বাবা? বলছে আমার নাম হলো কুলদা। আচ্ছা, তাহলে তোর মা বাবা ভাই বোন বিবি বাল বাচ্চা দুনিয়াতে কেউ নাই? বলবো না, কেউ নাই, আমি একা। পারবি তো? বলে পারবো মানে কোনো ব্যাপারে, এটা আমার মা হাতের খেল। ধরে যে আমরা ভাতিজা মরে গেছে, নাউজুবিল্লাহ। আবু জাহেল বললো কি দিয়ে মারবি? হাসুয়া দিয়া, দাও দিয়া, লাঠি দিয়া? কিভাবে মারবি? ছেলেটা বললো দেখুন, আমাকে খুব কম ভাববেন না, মা বাবা ভাই বোন নাই ঠিক আছে, কিন্তু আমার কাছে এমন একটা অস্ত্র আছে যেটা হয়তো আপনার বাড়িতেও নাই। আমাকেও চ্যালেঞ্জ করে দিলি? হ্যাঁ, বলে মনে হয় আপনার বাড়িতেও নেই। আবু জেহেল বলল, এ বাবা একটা কাম করিস তো, যেটা দিয়ে আমার ভাতিজাকে খতম করবি
ওই অস্ত্রটা কেমন একবার দেখাইস তো দেখি, আমার গোডাউন এক একটা আছে কি? তুই তো আন্দাজে বলছিস না। ঠিক আছে, যখন আপনি মুখে ফুটে বললেন আপনাকে একদিন দেখাবো। একদিন নিয়ে এসে আবু জেহেলকে দেখাচ্ছে। কিসের মতো বলবো? জামিউল মুজাজাত কিতাবে লিখেছে, ওইটা মনে হচ্ছে একটা উটের কাটা মাথা, এইরকম ধরনের একটা অস্ত্র। আবু জেহেল বলে, বাস্তবে এমন অস্ত্র আমার বাড়িতে নেই। যা বাবা, তোকে কথা দিলাম, নামাজ বন্ধ করা, আমার ভাতিজাকে কদর করা তোর দায়িত্ব থাকলো। যেমনি কদর করে আসতে পারবি, খতম করে আসতে পারবি, আমার মেয়ে তোর হাতে আমি তুলে দেব। ওই কুলদার সেই মাস্তান বলো, দাঁড়া, মারা অত সহজ নয়। একটা কথা বলি শুনো। কি? আমি মেরে দেবো, কথা দিয়েছি ঠিকই, কিন্তু আমি দুটো টাইমে পারবো না। কেমন দুটো টাইমে? এক নম্বর, আপনার ভাতিজা বাড়িতে থাকবে আর আমি মারবো, আমি পারবো না। আপনার ভাতিজা যখন বাড়ি হানে বেরিয়ে কোথাও যাবে, আমাকে একটু খবর করে দেবেন, চোখের পাছার মাধ্যমে মেরে দিয়ে চলে আসবো। মানে বাড়ি ঢুকে বাঁধতে পারবি না, আমার ভাতে যখন একাই হেঁটে হেঁটে কোথায় যাবে তখন মারবি। বললাম ঠিক আছে। আর একটা হইল, নবীর বলে একটা চাচা আছে, খুব ভয়ঙ্কর, কঠিন খাতরা, কঠিন পালোহান। ওই চাচাটার নাম শুনেছি, হযরতে আমির হামজা। তখনও কালেমা নবীর পড়েনি। তো ওই আমির হামজা যদি বাড়ি ঘরে থাকে, এলাকায় থাকে, আমি কিন্তু নবীর গায়ে হাত দিতে পারবো না। আবু জেহেল বলে, তুই ভালোই মাস্টার, তাহলে ফাঁকা পেলে মারবি? বলে, হ্যাঁ, আমার শর্ত দুইটা। আমির হামজা বাড়ি হারে কোথাও যাবে আর আপনার ভাতিজা কোথাও যাবে, আমাকে দেবেন খবর, আমি মেরে দেবো। ঠিক আছে, যা, এখন তুই চলে যা, এর সময় আসবে, তারপরে তোকে বলবো। সময় মতো খবর দেবেন, আমি বাড়িতে থাকছি। চলে গেল। আবু জেহেল বেতন দিয়া দুটো মেয়েকে ঠিক করলেন। একটাকে বসালেন নবীর বাড়ির পাশে, আর একটাকে বসালেন আমির হামজার বাড়ির পাশে। বলে, মায়েরা রে, আমি আবু জেহেল সর্দার, আমার টাকা পয়সার কমি নাই, তোরাকে ন্যায্য বেতন আমি দেব। আজ থেকে তোদের দুজনের ডিউটি থাকলো, একজনের লক্ষ্য করবি আমার ভাতিজা বাড়ি হানে কখন কোথায় যাচ্ছে। আর একটা মহিলাকে বললো, তোর ডিউটি হলো আমির হামজা বাড়ি হানে কোথায় যাচ্ছে। এই দুটা ডিউটি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা গো, এবার বলল, মেয়ে দুটা টাকা পাবে, কাজ আরম্ভ করলো। নবীর বাড়ির আঁজর পাঁজরে বাবা ঘুরে বেড়ায় আর লক্ষ্য করে নবী কখন বাড়ি হানে বার হবে, খবরটা দেব, বেতনটা পাবো। আর ওই মেয়েটা খোঁজ করছে, বাবা আমির হামজা কবে বাড়ি হানে বের হবে, আমি খবরটা দেব, তো আমিও বেতন পাবো। এ আশায় আশান্বিতা হইয়া দুজনাই বাবা বসে আছে। এই করতে করতে একদিন আমার দিনের নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা তোহা ইয়াসির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হানে বের হলেন। মা বোনেরা, ভাইরা, নবীর সাথে কোনো সাহাবী ছিল না, নবীর কাছে কোনো অস্ত্র ছিল না। নবী একটা চাদর মোবারকা গায়ে দিয়া